ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 106, সাতক্ষীরা 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনীত প্রার্থী, তার কাছ থেকে শুনবো আগামী নির্বাচনে তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাকে মনোনয়ন দিয়েছে দল, সেক্ষেত্রে আরও অন্যান্য যে বা সমঝোতায় যদি আপনারা চলে যান অন্যান্য দলের সঙ্গে, তাহলে আপনার আসন যদি ছেড়ে দিতে হয় আপনি কি ছেড়ে দেবেন কিনা, বা পরবর্তীতে আসলে কি করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনের জন্য প্রথমে আমি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই আমাকে সাতক্ষীরা 3 আসনে মনোনয়ন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আমরা কাজ করে যাচ্ছি, সর্বমহলে কাজ করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ে আমরা সবার কাছেই ইসলামের দাওয়াতকে পৌঁছে দিচ্ছি, হাত পাখা প্রতীকের দাওয়াতকে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে আল্লাহ বলেন যে তোমরা আমাকে ভয় করো, আমার রসুলকে অনুসরণ করো, এবং তোমাদের ভিতর যে আমির নেতা তার অনুগত্য করো। তা আলহামদুলিল্লাহ, আমাদের যোগ্য আমির পীর সাহেব চরমনাই, আমরা পীর সাহেব চরমনাইয়ের অনুগত সৈনিক। পীর সাহেব চরমনাই আমাদেরকে যখন যে নির্দেশনা দেবেন, আমরা সকলে সেই নির্দেশনা পালন করতে 100% প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই আসনটি নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই আসনে বিজয় দান করেন, আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এই আসনের সকলকে সাথে নিয়ে আমি প্রথমে প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি, দখলদারি সকল কিছু মুক্ত করব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের যারা বেকার আছেন, যুবকদের ক্ষেত্রে আমি বেকারত্ব দূর করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আরও বিশেষ করে আমার এলাকায় এই যে কয়েকদিন আগে রাস্তার আশপাশ দিয়ে যে ভাঙন হয়েছে, অনেক মানুষের, গরিব মানুষ, তাদের বাসস্থানের সমস্যা হয়েছে। ইনশাআল্লাহ, আমি যদি নির্বাচিত হই, গরিবের বাসস্থানের, খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। আমি গরিবের বন্ধু হিসাবে গরিবের জন্য সবচেয়ে বেশি উন্নয়ন করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জানেন যে ইসলামী শক্তি বাংলাদেশে একটি প্ল্যাটফর্মে নির্বাচনে আসবে বলে ইতিমধ্যে আমরা ঐক্যমত পোষণ করেছি, আলোচনা চলমান আছে। ইনশাআল্লাহ, ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে আসলে আমি এই 3 আসনে ইসলামী শক্তির বিজয়ের ক্ষেত্রে কাউকে চ্যালেঞ্জ মনে করি না। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বেছে নেবে হাত পাখাকে? ইনশাআল্লাহ, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ইসলামিক দল নয় এবং শুধুমাত্র মুসলমানদের নিয়ে কাজ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সকল মানুষের নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। 1987 সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে। সেজন্য আমরা সকল মানুষের যেহেতু নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ, সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। এই জন্য সনাতন ধর্মাবলম্বীরা তারা আমাদের মেসেজ ইতিমধ্যে পেয়ে গেছে, তারা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে যে তারা সংঘবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা সমর্থন করবে ইনশাআল্লাহ। খুব ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায়। রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।